তুমি বললা যে তুমি এনজিপি যাচ্ছ 4 তারিখ আসবে, 4 তারিখ। আমি 10টা বেজে গেল ফোন করছো। আজকে হচ্ছে 31 তারিখ, কালকে জামাই ষষ্ঠী। মনে হয় না যাওয়া হতে পারে, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এসেছে। তো জানি না কি করবো এখনো। যাবো কি না কিছুই জানি না, এখন হঠাৎ চলে। আমাকে বলেছো কবে আসবে? 4 তারিখ, আজকে 1 তারিখ। আমাকে আমাকে ফোন করেছে এখন, ফোন করে আমি ভেবেছি 10টা বেজে গেল, এত তাড়াতাড়ি। 10টায় ফোন করে ডাকে, 10টায় ডাকে, তারপরে সেটা 11:30 হয়, এরকম হয়, 12টা হয়। বেশি বলো না। হ্যাঁ দেখ, আমি গুড গার্ল, উঠে যাই খুব তাড়াতাড়ি। আর কি হলো? হ্যাঁ খাসি তো আমাকে এরকম বলেছে। আমি হ্যাঁ, আমাকে বলেছে 4 তারিখ আসবে। বেচারা কত মিথ্যে কথা, সে নাকি এনজিপি যাবে, ঢোপলো আমার। সেই একবার মনে হয় এরকম সারপ্রাইজ দিয়েছিল, আর এই বিয়ের পরেই একবার, এছাড়া বাকিগুলো আমি সব ধরে ফেলতাম, সব। আর এইবারটা ধরতে পারিনি কি, রাতের ট্রেন, ফারাক্কা থেকে উঠেছিল না, ফারাক্কা থেকে উঠেছে রাত্রের ট্রেন, আর রাত্রে ঘুমাবে, থাক। সারাদিন জাগা ছিল অবশ্য। ঘুমা হয়েছে पूरा, मतलब रात को कितने बजे सोया था? 9:30 बजे, 9:30 बजे सोया। ठीक है, उसके बाद सुबह उठा डायरेक्ट, जब ट्रेन लग गया उसके बाद, जब धीरे धीरे सब उतर रहा था, হ্যাঁ बाद उठा मैं। আর তুমি যদি আবার থেকে যেত ট্রেনে, তখন তোমার ঘরে যারা ট্রেন চেক করতে আসে তারাই বলতো এই নাম, আর কত ঘুমাবি। जो लोग चादर वादर उठाने आता है। কালকে জামাই ষষ্ঠী। हाँ এই ষষ্ঠী কি করবা? কি করবে? पता नहीं, हमको नहीं पता, हमसे मत पूछना। এনজিপিতে কে আছে তোর? हमारा मौसी है। नाम क्या है? তাই তো। এখন যাই হোক, এখন বাজে 4:30, দেখি কিছু খাবার টাবার দিই, না তো জল খাইয়ে ঘুম পাড়ি দেবো। ঢুকছিলে যখন ব্যাগটা নিয়ে, তখন আমের গন্ধ বেরোচ্ছে। কই কি অবস্থা, কত জিনিস আমাদের। এটা তো কার? আমার আমার স্লিপিং ব্যাগ, শুধু কোথাও নিয়ে যাচ্ছে না, ঘুরতে নিয়ে যাচ্ছে না। বিমলের ব্যাগে গন্ধ বেরোচ্ছে পুরো। আমি চলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছু কিছু, আর সব ইয়ে রাখবো। এখানে আম নিয়ে এসছে, ব্যাগ খালি হয়ে গেছে। এটা কি পর্দা কেন? ও কিছু কাছাড় আছে, চা ইয়ে বের করো, গামছা। দেখলা তুমি? দেখো, সবসময় জানো তোমার কলকাতাতেই সব ভালো পাওয়া যায়। হ্যাঁ এটা বহরমপুরের না, বকিস না। আমি এখানে বলেছি যে এখানে যে ইয়ে কি বলে, গুড় গুলো পাওয়া যাচ্ছিল, নলেন গুড়। হ্যাঁ ওগুলো নিও না, ভালো হবে না। আমি বরঞ্চ আমার বাড়ি যাই যখন, ওখান থেকে নিয়ে আসবো। না তুমি কি ভাবো? তুমি এটা বলো, এটা ঠিক বলেছি, ঠিক কি নলেন গুড়ের কি আমি কি বলেছিলাম ভালো পাওয়া? তুমি বলেছো এখানেই না, তুমি বলেছো শুধু ওখানেই ভালো পাওয়া যায়, এখানেও ভালো পাওয়া যায়, নিয়ে এসছি। না খেয়ে খেয়ে এই মানুষের জন্য আমি ভাব এই মানুষের জন্য আমি রোগা হতে পারবো না কোনোদিন। ভাই তো ওখান থেকে জামা ছুড়ে মারছিস সেভাবে, আমি এই মানুষের জন্য রোগা হতে পারবো না। আর এক বাড়ি গেলে রোগা হতে পারবো, তা আমি আর রোগাটা হবো কখন, কিভাবে? আমি যদি 2টো রুটি খাই, বলবে তুমি 2টো রুটি খেলে, 4টে রুটি খাওয়াবে। মা বলবে তুই আমার কাছে এসছিস, তুই করবি না এসব, ও বাড়ি তোর ওখানে গিয়ে করবি তুই ডায়েট, আমার এখানে করবি না। 73 থেকে এখন 68-এ, 67, 68, 8 ধরেই চলো, 8-এ এসছি। না তাও হবে না। ঘড়ি পরবি, একটা ঘড়ি, কোনো একই এই ঘড়িটা শুধু পরবে, আর শুধু ঘড়ি কিনবে এক গাদা। পড়ছি তো। হ্যাঁ বাজার যাচ্ছে ঘড়ি পরে। মানুষ বাজার যেতে পারে না ঘড়ি পরে?
ঘড়ি এত চুজ করে না মানুষ। হ্যাঁ, এই যে এখানে যা ঘড়ি দেখতে পাচ্ছ, এখানে সব ওর ঘড়ি, আমার একটাও ঘড়ি নেই। কি বাজ? বাজে হচ্ছে 7:30। আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। পাগল কোথাকারে, শুধু ঘড়ি কিনবে, দিয়ে একটা ঘড়ি বারবার পরবে, আর এগুলো কিনে কিনে রেখে দেয়। তা আমি না এই ব্লগটা না এরকম মানে ব্যাক ক্যামেরায় করার চেষ্টা করছি, যে একটু কোয়ালিটিটা যদি ভালো আসে। আর আগের যে আমাদের সিকিম গ্যাংটকের ট্যুরে, ওখানে হচ্ছে আমার ভয়েসের যে প্রবলেমটা হয়েছে, একটা অপশান থাকে, তো সেই অপশানে আমি ক্লিক করে আমি ভেবেছি শুধু আমার কথাটাই মানে ফোকাস হবে, বাদ বাকি আর কারোর কথা আসবে না। এবার ট্রেনে আসতে কথা বলেছি বা কোথাও আসতে কথা বলেছি, ব্যাস অটোমেটিক আমার কথাটাও ভয়েসটাও আসতে হয়ে গেছে। এনার ভয়েস, এনার তো এমনিও ভয়েস একদমই আসতে, যতক্ষণ না মাথাটা গরম হচ্ছে না। মাথাটা গরম কি কি না, যতক্ষণ না মাথাটা গরম হচ্ছে না। কথাটা শেষ করি পুরোটা। নতুন বডি এখন যাই বাজারে, মনে হয় না ওখানে কোনো ক্লিপ নিতে পারবো, কারণ আমার লজ্জা লাগবে। তো যাই, পার্স তো নিতে লাগবে না, ব্যাস আজকে থেকে পার্স টার্স সব ফেলে দিব। তো চলো দেখতে থাকো। চলো, ওনার জুতো চেঞ্জ করা হচ্ছে না, ওনার ঘড়ি পরা হচ্ছে না, সাধারণত বাজারে যাচ্ছে তাই। যাই, দেখি যদি ওখানে পারি ভিডিও করতে তাহলে করবো, নয়তো একবার বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি। তো ইনস্টামার্টের এটা না, সুইগি। তো আমরা আসার সময় দেখি ব্রেকফাস্ট যা করবো সেটা নিয়ে আসবো। হ্যাঁ, নাও আনতে পারি, প্রচুর কাজ আছে। হ্যাঁ, ওর তো অনেক কাজ আছে। এখন যাই। সকালে কলকাতা দেখিনি দোস্ত, দেখিনি। তোমাকে বলতেই হতো। আমি দুপুরে কেন বেরোবে, গরমে পাগল নাকি? আরে দুপুরে বেরোবো না, কিন্তু উঠবা তো রোদ রোদ। যা যা নেওয়ার ছিল বাজারে সেগুলো নেওয়া হয়ে গেছে। আর কফি আর হচ্ছে কি জানি বলে এটাকে, ব্রেড অমলেট বানিয়ে নিয়ে এসেছি, এটা সুরাজের জন্য। আর আমি এখন ডাব খাবো, কারণ আমার এখন খাবার সময় হয়নি। একটু খাই, খেয়ে একটু রেস্ট করবো, দিয়ে যাব রান্না করতে। বিভৎস গরম বাবা, এই ঘরটাতে তাও একটু আরাম লাগছে, ওই ঘরটাতে আরও অবস্থা খারাপ। এখন আমি ডাবের জল খাই। ভীষণ গরম এখানে, ভীষণ গরম, আর আমি ফ্যান নিয়ে হাওয়া খাচ্ছি। দিয়ে আর হবে না, বলছি করো না। তুমি খোলো, কাকে খুলবো? ওটা বন্ধ করো। আমি আবার যাই, হাওয়া খাচ্ছি, মেন নাম্বার কারেন্টের কাজ করছে। আর এদিকে আমার রান্নার কি অবস্থা, রান্নাঘরটা তোমরা একবার শুধু দেখো। এখানে ডাল হচ্ছে, এখানে আম সেদ্ধ করতে বসিয়েছি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, অবস্থা দেখো। যাই, হচ্ছে পাখা চেঞ্জ, এই যে এই পাখাটা চেঞ্জ হয়ে যাবে। এর কি কম্পেনসেটর খারাপ হয়ে গেছে। ও, তো যাই হোক, আমাদের কাছে আরেকটা পাখা ছিল, যে ওই পাখাটাই চেঞ্জ করা হচ্ছে। আমাকে রান্না করতে দিয়ে দিচ্ছে না, বসিয়ে রাখে দিচ্ছে, বলছে কাজে লাগবে। এখন ও, এটা তো আমাদেরও ঘরে ছিল। এখন এইটা চেঞ্জ করে নিক, দিয়ে আমার রান্না হাফে বন্ধ করে এসছি। অবস্থা দেখো, গরমে পাগল হয়ে গেছি। এই ঘরে এই ফ্যানটা আগা করে এরকম হাওয়া আসে না। প্রায় হয়ে এসছে রান্না সব, শুধু ভাত বসাবো। ভাতটা এখন বসাবো না, একটু পরে বসাবো, স্নান টান সব করে নেবো, তারপরে এরকম ভাত বসিয়ে দেবো। তো এই অবধি তোমাদেরকে দেখাবো কি কি বানিয়েছি, কি সব আশা বিষয় সব দেখাবো। হচ্ছে 2:30, খেতে বসেছি আমি। আর খাবারের আর ব্লগ সেরকম করছি না, চলো খাওয়া দাওয়া করে নি, দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে গেছিলাম হচ্ছে আইব্রোজ করতে, আর আমার প্রেশার মাপে আসলাম, যেটা ভালো। বল, ভালো। খাওয়া দাওয়া এরকম করছো তোমরা, অসুস্থ না হলেই হবে, শুধু কালকে কি হবে? ব্লাড টেস্ট, কালকে ব্লাড টেস্ট গাইস। আর এই যে আমার এই জিনিসটা, এটা নষ্ট করে দিয়েছে, কিচ্ছু দেওয়া যায় না, একেবারে হাতে পায়ে মা লক্ষ্মী। ব্লাড টেস্ট তোমার না, আমারও করিয়ে দিলাম।
তো কালকে দেখি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, চলো আজকে রাতে ভাই পড়ে যাচ্ছিলাম। তো আজকে রাত্রে বানাবো হচ্ছে পিৎজা, হয় পিৎজা না হলে স্যান্ডউইচ, কোনটা কি বানাবো? দুটোই খেতে পারি, কোনো ঠিক নেই। যেখানে একটা বল। পিৎজা প্লাস স্যান্ডউইচ। আচ্ছা যাই হোক, দুটোই খাবে, দেখা যাক। পিৎজা হবে, পিৎজা লাস্ট। তো যাই হোক দুটোই হবে, তখন চলো দেখতে থাকো তোমরা। আচ্ছা, ব্লাড সুগার ফাস্টিংটা করার দরকার। এখানে ছিলাম, চলে এসেছিলাম। ওদিকে কাশ্মীরে বলতে না? হ্যাঁ, এখানে ছিলাম অনেকদিন। অনেকদিন না? তারপরে পাঞ্জাবে ছিলাম। পাঞ্জাবে? পাঞ্জাবে কোথায়? পাঞ্জাবে বিকেবিলে ছিলাম আমি। সো হে গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 10টা 15। পরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এটা তার। তো আজকে কিছু টেস্ট করতে দেখলে তোমরা ভিডিও, যে ওটা কিছু টেস্ট করানো হলো। আমার অনেক টেস্ট করানো হয়েছে, যাই হোক জানি না রিপোর্ট কি আসবে, কি আসে এই বিষয়ে। তো দেখা যাক কি হয়। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো, আমি শুধু ফল খাবো, আর সুরাজকে দেখি হয়তো চা বা কিছু করে দেবো, দেখি কি খায়। আসুক, ও গেছে, যে এসেছিলেন ব্লাড কালেক্ট করতে, তো তাকে ছাড়তে গেছে নিচে এখন। তো চলো দেখতে থাকো। তখন আমাকে কি বললে তুমি, আমি নাকি আগের রিপোর্টগুলো পাবো না? হ্যাঁ, নিহাতন ছিল বলে না তো, এখন উড়ে এসে একটা পিঠে ধিপ করে মারতাম। তো আমি ভাবছি কটা রিলস বানাবো, কিন্তু কবে বানাবো জানি না। বলবা? वो तो मैं भी बोला था। কিন্তু ভুলে গেছে কি গান ইয়েতে বানাবে। হ্যাঁ, ভালো ছিল কিন্তু ওটা। তারপরে ও যাবে হচ্ছে হেয়ার কাট করতে, আর আমি যাবো রান্না করতে। তার ব্লগটা বেশিক্ষণ এগাচ্ছি না, থাক আজকের দিনটাই শেষ করে দিচ্ছি সেদিনের থেকে। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।